হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে খুব সহজেই যারা ব্যাচেলার আছি তারা কিভাবে ২ কেজি মুরগির মাংস খুব সহজেই রান্না করতে পারি। বন্ধুরা, তার জন্য আমরা পেঁয়াজগুলো ভালো মতন সুন্দর করে কেটে নিচ্ছি। ভিডিওটা দেখার জন্য আপনারা সাথেই থাকুন। ধন্যবাদ। বন্ধুরা, কিয়ামে আমরা অলরেডি সুইচ দিয়ে দিয়েছি। ক্যামে এখন হিট হতে শুরু করছে। তো আমরা প্রথমে সামান্য সরিষার তেল ঢেলে দিয়েছি। সরষের তেল একটু গরম হচ্ছে বন্ধুরা। তো সরষের তেল গরম হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। আমরা মাঝে মাঝে একটু কমাবো বাড়াবো। এখন আমরা একটা কাঠের খুন্তি দিয়ে একটু নেড়ে দেব। খুন্তিটা অবশ্যই পরিষ্কার হতে হবে বন্ধুরা। খুন্তি ভেজা হলে চলবে না বন্ধুরা। আসলে কি বলবো বন্ধুরা, অনেকের ইচ্ছা থাকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তারা বাড়িতেই রান্না করবে রাইস কুকারের মাধ্যমে। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজটা আমরা এখন আস্তে আস্তে দিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প একটু পেঁয়াজ দেওয়াতেই একটু মোটামুটি ঝাঁজ দেখা যাচ্ছে। তো আমরা সবগুলো পেঁয়াজ দিয়ে দেব। এখন পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। তো রান্নার কাজে আমাদের সাহায্য করছে শরীফুল। মোটামুটি সে হাতা দিয়ে সুন্দর করে রান্না করার চেষ্টা করতেছে। তো আমরা কিছুক্ষণ নেড়েই আমরা আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দেব বন্ধুরা। তো ততক্ষণ আমরা পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজার চেষ্টা করি। হালকা হাঁচে আমরা রান্নার চেষ্টা করতেছি। আঁচটা যত অল্প হবে তত পেঁয়াজটা পুড়বে না, কারণ যদিও এটা রাইস কুকার, আপনারা বুঝতে পারছেন। যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা আস্তে আস্তে এর ভিতরে আমরা হলুদ, মরিচের গুঁড়া এক এক করে সব দিয়ে দেব। আসলে বন্ধুরা, এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এই কারণেই যে অনেকেই আছে ব্যাচেলার যারা রান্না করতে পারে না সঠিকভাবে। তো আমার মনে হয় আপনারা এই ভিডিওটা দেখলে তারা অল্প সময়ের ভিতরেই রাইস কুকারে একটা সুন্দর রান্না তৈরি করতে পারবেন। হয়তোবা আমরা অতটা সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না, কিন্তু এটাও সত্য যে রান্নাটা আসলে বন্ধুরা অনেক মজা হয়েছিল আমরা যখন রান্নাটা খেয়েছিলাম। তো আমরা আরেকটু নাড়াচাড়া করে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা। আমরা আরেকটু স্বাদের জন্য অনেকে বলছিল যে একটু ধনিয়ার গুঁড়া দিলে ভালো হবে। তো আমরা
ধনিয়ার এই গুঁড়াটা অল্প একটু দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়বো। আমরা আর একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। হলুদটা আবার বেশি হয়ে গেলে আপনারা জানেন একটু গন্ধ আসে। তো আমরা চাচ্ছিলাম যে হলুদের পরিমাণটা এমনভাবে হোক যাতে সবার সাথেই মানানসইপূর্ণভাবে আমরা রান্নাটা করে আমরা পরিবেশন করতে পারি। কিছুক্ষণ নেড়ে আমরা জল দিয়ে দেব। জল দিয়ে ভালো মতন আমরা জিনিসটা একটু নাড়াচাড়া করব। আমরা ওয়েট করব ততক্ষণ যতক্ষণ এর উপরে একটা তেলটা না উঠে আসে। যখন তেলটা উঠে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু আমরা মুরগির মাংসটা এর ভিতরে দিয়ে দেব। আমরা মনে মনে ভাবতেছি যে এর ভিতরে এভাবেই আমরা নেড়ে চেড়ে সব মাংসগুলো এর ভিতর দিয়ে দেব। আমরা মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমরা কাঠের চামচটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। আর এই কলিজাটা রেখে দিচ্ছি যাতে এটা পরে যখন নামাবো তার কিছুক্ষণ আগে দিলে জিনিসটা ভালো হবে, না হলে সব কিছু গলে যাবে। এই চিন্তা করে আমরা এই কাজটা করলাম।